আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল আয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। দূরে কাছে আমার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই শুকরিয়া আদায় করি সেই মহান রবের নিকট, যিনি আমাদেরকে এই পবিত্র দিনে, পবিত্র মাসে কিছু কথা বলা শোনার তৌফিক দান করবেন এবং করলেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বিশেষ একটা আমলের কথা নিয়ে আসছি, যেটি আমাদের জন্য খুবই জরুরি। আর এটা আমরা শুনে যাতে করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি, সন্তুষ্ট লাভ করতে পারি। এই জন্য নিজে তো শুনবেই, শুরুতেই বলবো, পাশাপাশি যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদেরকেও শোনার সুযোগ করে দেব। প্রিয় বন্ধুরা, আলোচনা হলো রজব মাস সংক্রান্ত। আপনারা নিশ্চয় জেনেছেন আমি পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল থেকে কিছু আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মাসে, রজব মাসে বা মতানৈক্য রয়েছে যে আল্লাহ তাআলা তিনি তার প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল হারাম অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং সেখান থেকে তিনি ঊর্ধ্বগমনে অর্থাৎ মেরাজে নিয়েছেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য নিয়েছেন তার প্রিয় বন্ধুদেরকে। তো এই মাসে অনেক বিশেষ আমল আছে, অনেকে করে থাকেন। আল্লাহ যারা প্রিয় বান্দা তারা এই আমলগুলি করে থাকেন। কেউ রোজা রাখেন, কেউ নামাজ পড়েন, নফল ইবাদতে মশগুল থাকেন, তেলাওয়াত করেন, তাসবিহ পড়েন। তো কেমন হওয়া দরকার আমাদের এই ইবাদতগুলি? বন্ধুরা, আমরা অনেকেই রোজা রাখি। এখন অনেকে ভাবি যে রোজা কয়টা রাখবো, কবে থেকে রাখবো। আজকে 25 দিবাগত রাত, 25 তারিখ রজব গেছে, 25 রজব গেল, এখন 26 রাত চলছে। আমি সেই রাতেই কথা বলছি। আগামীকাল 26 রোজা, এরপরে আগামীকালের দিন যাইয়া পরে রাত হবে 27 রজব, অর্থাৎ 27 তারিখের রাত আগে আসে, দিন পরে আসে। তো আজকে যারা রোজা রাখতে চায়, সেহরি খাইতে চায়, আজকে রাতে খেতে হবে, তাহলে আগামীকাল একটা রোজা রাখবে এবং কালকে রোজা রাখার পরে আবার পরের রাতে আমরা সেহরি খাই, 27 রজব আমরা রোজা রাখবো, অথবা আগামীকাল রাতে খেয়ে 27 রোজা রাখবো এবং পরে আবার 28 তারিখ একটা রোজা রাখবো। অর্থাৎ 27 রজবের আগে একটা এবং অথবা পরে একটা, দুইটা করে রোজা রাখা উচিত। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রাখতে নিষেধ করেছেন, তাই আমরা কেউ একটা রোজা রাখবো না, আমরা দুটো রাখবো। পাশাপাশি যারা নফল ইবাদত, এখানে 12 রাকাত, 8 রাকাত, 20 রাকাত, সারা রাত, এরকম বাধ্যবাধকতা নাই। আপনি শরীরে যখন যতটুকু কুলে, আপনি যদি 2 রাকাত পড়তে পারেন, 2 রাকাতই এনাফ, আলহামদুলিল্লাহ। এরপর যদি আপনি চান সারা রাত করেন, সারা রাত। তা যদি বলেন যে আমি 16 রাকাত পড়ব, 12 রাকাত পড়ব, আপনার ইচ্ছা, আপনি যতটুকু পড়েন, আপনার শরীরে কুড়ে ততটুকুই ইবাদত বন্দেগী করবেন। এখানে বাধ্যবাধকতা নেই যে এত রাকাত পড়তেই হবে। তারপর তসবিহ তাহলিল ক্ষেত্রে আপনি তসবিহ তাহলিলে যা পারেন সেটাই আমল করতে পারেন। এখানে 1.25 লক্ষ, 1 লক্ষ বা 70,000, 35,000, 60,000 এরকম কোনো হাজার লেখা নাই। আপনি আপনার মন খুশি, আপনি যতটুকু পারেন, 10,000 পারলে 10,000, 500 পারলে 500, 100 পারলে 100, একবার পারলে একবার আল্লাহ তাআলার নাম নেবেন, আল্লাহ তাআলার তাসবিহ তেলাওয়াত করবেন আপনি শরীরের যতটুকু করে। পাশাপাশি কোরআন তেলাওয়াত করতে পারেন। সবচেয়ে নফল ইবাদত, সর্বোত্তম ইবাদত হলো আল্লাহ তাআলার কালামে পাক তেলাওয়াত করা। আমরা এই কালামে পাক তেলাওয়াত করতে পারি, হ্যাঁ, এর বাধ্যবাধকতা নেই, কয়েকটা সূরা পড়তে পারি। তারপরে আরও একটা দোয়া আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং বলেছেন যে তোমরা রজব মাস আসলে এই দোয়াটা পড়বে, যেমন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ
হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছান, হায়াত দান করুন। এই দোয়াগুলি আমরা করতে পারি বিশেষ। তারপর নিজেদের ওয়ারিসদের জন্য দোয়া করতে পারি, নিজের পরিবার পরিজনদের জন্য দোয়া করতে পারি, নিজের আয় রোজগারের জন্য বিভিন্নভাবে আপনি চাইতে পারেন। এটা কোনো সমস্যা নয়, বাধ্যবাধকতা নয়, এইটা চাইতে হবে, এটা করা যাবে, এরকম কোনো নিষেধ নেই। এগুলি হলো নফল ইবাদত। তো আমরা নফল ইবাদতে সবসময় সচেষ্ট থাকব, নফল ইবাদতগুলি করব। পাশাপাশি রমজানের পূর্বের মাস শাবান, তার পূর্বের মাস রজব। তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এই রজবের মাস থেকেই প্রস্তুতি নিতেন রমজানের। তো আমরাও সেই কাজটা করব, রমজানের প্রস্তুতি হিসাবে নফল ইবাদতের পরিমাণ বাড়াই দেওয়ার চেষ্টা করব। আগামী এই যে এখন রজব মাস আছে, আপনি একটু পড়েন, আগামী মাসে আর একটু বাড়াই দেন। তারপর রমজান মাস তো কথাই না, ফরজ এবাদত রোজা, সেই রোজাটা যাতে করে রাখতে পারি সবাই বেশি বেশি আল্লাহর কাছে তৌফিক চাবো এবং স্বাস্থ্য দিক থেকে প্রিপারেশন নিয়ে নিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলি, টুকিটাকি আমলগুলি করার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। প্রিয় বন্ধুরা, এখন কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যায় কেউ বলতে পারি না আমরা। এই জন্য সকল ইবাদতগুলি আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের জন্য কিছু কিছু হলেও আমরা আদায় করব এবং পালন করার চেষ্টা করব। এরপর আমাদের সৃষ্টি আল্লাহ তাআলার যেই সৃষ্টিগুলি আছে, আশপাশে যে অসহায় মানুষগুলি আছে, শুধু মানুষ কেন, আরও পাশে সৃষ্টি আছে, এই যে চতুষ্পদ জানোয়ার আছে, তারপরে প্রাণীকুল আছে, এগুলিরও আমরা খেদমত করতে পারি, সাহায্য সহযোগিতা করতে পারি, তাহলে কিন্তু আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। প্রিয় বন্ধুরা, আমি তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনারা আপনার ইচ্ছা অনুযায়ী যতটুকু পারেন নফল ইবাদত বন্দেগী করবেন, এই আশা প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো একদিন একটা আমলের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, রমজান পর্যন্ত হায়াত দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।